মারুতি। আহার এবং বিশ্রাম ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না গঙ্গা মাকে নিয়ে হনুমান এখানে প্রবেশ করবে। আমাদের ব্রত এইভাবেই চলতে থাকবে। ঋষিবর, আমায় আজ্ঞা দিন। প্রণাম। কল্যাণ হোক, তোমার মনোরথ সিদ্ধ হোক। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা, মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে। আমার ভুলের জন্য হনুমান কত বড় সংকটে পড়ল। ঋষিবরের পুজোতে অংশগ্রহণ করার থেকে বাধা দিলাম না কেন আমি? হে শিব শম্ভু, হে কৃপা সিন্ধু, ঋষি অঙ্গিরসের প্রাণ ব্রহ্ম হত্যার ঘোর পাপ থেকে সম্পূর্ণ বংশের সুরক্ষা হনুমানের সফলতার উপর নির্ভর করছে। ওর ওপর কৃপা করুন প্রভু। আমার মানিক গঙ্গা মাকে নিয়ে ভালোভাবে যেন এখানে ফিরে আসে। কি এই সমস্ত হাতির দল তো গঙ্গা মায়ের পথে। আমায় শীঘ্রই এদেরকে এই পথ থেকে সরাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। হে গজরাজ, গঙ্গা মায়ের ভীষণ গতি এদিকেই আসছে। এতে আপনাদের ক্ষতি হতে পারে। দয়া করে এখান থেকে সরে যান। ওইদিকে দেখুন, দেখুন ওখানে কত সুস্বাদু ভোজন রয়েছে আপনাদের জন্য। ফল পাতা ওখানে সব আছে, আপনারা জান না?
তুমি চিন্তা করো না অঞ্জনা, হনুমান অবশ্যই সফল হবে। ভগবান ভোলানাথ ওকে অবশ্যই সহায়তা করবেন। হ্যাঁ স্বামী, হনুমানের মাও এটা সিদ্ধান্ত নিয়েছে। নিজের পুত্রকে রক্ষা করার জন্য আমি আমার অন্তিম শ্বাস পর্যন্ত মহাদেবের পুজো করব। ওনাকে আমার পুত্র হনুমানের সাহায্য করতেই হবে। এই পর্বত তো গঙ্গা মায়ের পথে আসছে। এই পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে গঙ্গা মা যেই দিশায় যাবেন সেখানে সমস্ত প্রাণী সংকটে পড়বে। আমার শীঘ্রই কোনো উপায় বার করতে হবে। যদি আমার গতির দ্বারা যদি কোনো একটি জীবেরও ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি পুনরায় ফিরে যাব। প্রণাম ত্রিদেব, প্রণাম ত্রিদেব। প্রণাম ত্রিদেবী। কল্যাণ হোক। আমাদের কত সৌভাগ্য যে আমরা আপনাদের দর্শন করতে পারলাম ত্রিদেব। আপনাদের সবার দিব্য দর্শন লাভ করে আমাদের জীবন ধন্য হয়ে গেল। আমাদের আনন্দ প্রকাশ করার জন্য কোনো ভাষা নেই আমাদের কাছে। আমাদের জীবন সফল হলো, আমরা কৃতার্থ হলাম। দেবী অঞ্জনা, আপনি কতদিন এইভাবে হনুমানের জন্য চিন্তিত হয়ে প্রার্থনা করবেন? হে দেবেশ্বর, এক মায়ের হৃদয় তো সর্বদা তার পুত্রের জন্য ব্যাকুল থাকবেই। নিজের পুত্রের জন্য প্রার্থনা করা তো মায়েদের স্বভাব। এটা সে ত্যাগ কি করে করবে? কিন্তু দেবী অঞ্জনা, হনুমান কোনো সাধারণ বালক নয়, এক বিশেষ উদ্দেশ্যের জন্য ওর জন্ম হয়েছে।
সৃষ্টির ধর্ম রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নারায়ণের সহায়তা করার জন্যই ও এই ধরাতলে এসেছে। মাতা পিতা রূপে আপনারা হনুমানকে উৎকৃষ্ট সংস্কার দিয়েছেন। সেই সংস্কারের সাথে দেবতাগণ এবং আমাদের ত্রিদেব প্রদত্ত শক্তির দ্বারা হনুমানের ব্যক্তিত্বে সম্পূর্ণতা এনেছে। কিন্তু সেই সময় এখন এসে গেছে যে আপনাদের দুজনকে হনুমানের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। বনারি অঞ্জনী মাতা গঙ্গার এই জল প্রবাহে আমি শুধুমাত্র জীবজন্তুদেরই নয়, বৃক্ষ আদিরও কোনো ক্ষতি হতে দেব না। উঠবি বলে উপকারী দুঃখহারি জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা। হনুমানের জীবনে এবার আপনাদের ভূমিকা সমাপ্ত হলো। এবার জীবনের পরবর্তী পর্যায়ে ওকে স্বয়ং অতিক্রম করতে হবে। মহাদেব, এটা কি করে হতে পারে? এক মা তার পুত্রের থেকে দূরে কি করে যেতে পারে? আমাদের এত কঠিন পরীক্ষা নেবেন না আপনারা প্রভু, এটা আমাদের পক্ষে অসম্ভব। হে ত্রিদেবী, আপনারা তো সংসারের প্রত্যেকের মা। মায়ের মমতা, সন্তানের সাথে বিচ্ছেদের যন্ত্রণা কি হয় আপনারা তো তা খুব ভালো করেই জানেন। আপনারা সবাই বলুন না প্রভুকে, এক মা তার পুত্র বিনা জীবিত থাকতে পারবে না। দেবী অঞ্জনা সত্যি বলছে স্বামী। মৃত্যুর থেকেও অধিক যন্ত্রণাদায়ক পুত্রের কাছ থেকে মায়ের বিচ্ছেদ। সত্যই সত্যই পুত্রের থেকে মাকে বিচ্ছেদ করার অর্থ হলো আত্মাকে দেহ থেকে বিচ্ছেদ করা। কিন্তু মাতা পিতার পুত্রের মোহের এই বন্ধন হনুমানের দেব কার্যে বাধা হয়ে দাঁড়াবে। যে রাম কার্যের জন্য হনুমান জন্ম নিয়েছে সেটা তখনই পূর্ণতা পাবে যখন হনুমান সমস্ত মোহ বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আমার রাম অবতারের উদ্দেশ্য হনুমান ছাড়া অপূর্ণ রয়ে যাবে। হনুমানই করবে রামের পূর্ণতা। কিন্তু স্বামী, হনুমান তো সম্পর্কের বন্ধনের থেকে মুক্ত না হয়েও এই কার্য করতে পারে। আজ অবধি যে কোনো কার্যে ওর মাতা পিতা কখনো বাধা সৃষ্টি করেনি। সত্য তো এটা যে
আজ অবধি ও পূর্ণ ক্ষমতা আর অধিক দৃষ্টতার সাথে সব কার্যকে সম্পন্ন করেছে। এখনো পর্যন্ত কৃতকার্য হনুমানের জীবনের উদ্দেশ্য ছিল না। এটা তো মাত্র একটা দিক ছিল। হনুমানের জীবনের উদ্দেশ্য তো বৃহৎ বড়, যেটা পূর্ণ করার জন্য ওকে নিজের মাতা পিতা থেকে বিচ্ছিন্ন হতেই হবে। কারণ এটাই নিয়তির দ্বারা নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রভু, ওর মায়ের মন কি করে মানবে? ওর মা তো এক মুহূর্ত তার পুত্রকে ছাড়া থাকতে পারে না। দেবী অঞ্জনা তো স্বর্গবাসী ছিলেনই, উনি অতীতে স্বর্গে গিয়েওছেন। হনুমানকে পূর্ণতা প্রদান করে এবং আপনার পুণ্য কার্যের দ্বারা আপনিও স্বর্গের অধিকারী হয়ে গেছেন মহারাজ কেশরী। সুতরাং আপনাদের জন্য উচিত এটাই হবে যে এবার আপনারা মোহবন্ধন থেকে মুক্ত হয়ে স্বর্গে সুখে জীবনযাপন করার জন্য প্রস্থান করুন। দেবেশ্বর, হনুমানকে ছাড়া আমি স্বর্গ তো দূরের কথা, কোথাও থাকতে পারবো না। আর হনুমানও থাকতে পারবে না আমাকে ছেড়ে। এটাই তো সেই মোহের বন্ধন, যাকে এক্ষুনি যদি ভঙ্গ করা না যায় ভবিষ্যতে এটা এত সুদৃঢ় হয়ে যাবে যে আর কখনো ভঙ্গ করা যাবে না। ফলত হনুমানের জীবনের উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে। সুতরাং নিজেদের মনকে সুদৃঢ় করে যেমনটা আমি বললাম তেমনটাই করতে হবে। এ কি করে হতে পারে প্রভু? একদিকে তো হনুমান গঙ্গা মাকে এখানে নিয়ে আসার কঠিন কার্য করতে গেছে, অপরদিকে ঋষি অঙ্গিরস অন্য জল ত্যাগ করেছেন। কোনো অনিষ্ট হলে কে সামলাবে আমার পুত্রকে? তার জন্য আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। হনুমান নিশ্চয়ই সফল হবে, আর যেভাবে হবে নিয়তির অনুসারেই হবে। ঠিক এইভাবেই পুত্রের থেকে বিচ্ছেদ সমস্ত মোহমায়াকে বয়ে নিয়ে যাবে, আর পিছনে ফেলে যাবে এক হতাশ এবং শূন্যতাপূর্ণ জীবন। কিন্তু মা, যদি আপনারা এখনই ওকে ছেড়ে না যান তবে ভবিষ্যতে যা ঘটতে যাচ্ছে তার আগে তো পৌঁছতেই পারবে না। কি হতে চলেছে আমার পুত্রের? বলুন না পরম পিতা, কোনো অনিষ্ট হতে চলেছে কি আমার পুত্রের সাথে? অভিশাপ পেতে চলেছে হনুমান, 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 অভিশাপ পেতে চলেছে হনুমান। অভিশাপ পেতে চলেছে হনুমান, অভিশাপ পেতে চলেছে হনুমান, অভিশাপ পেতে চলেছে হনুমান।
কিন্তু কেন? কি করে অভিশপ্ত হবে আমার হনুমান? গঙ্গা মাকে নিয়ে আসতে কি ও অসফল হবে? দেবী অঞ্জনা, এসব তো নিয়তির পরিণাম। যা হবার তাকে কেউ আটকাতে পারে না। সুতরাং আপনি চিন্তা ছেড়ে দিন, পুত্রের মোহ ত্যাগ করুন। আমার পুত্র অভিশপ্ত হতে চলেছে, ওর অনিষ্ট হতে চলেছে, আর আপনি বলছেন আমি যেন ওকে একা ছেড়ে দিই? বিপদের মধ্যে তো সন্তানের একমাত্র ভরসা হয় তার মাতা আর পিতা, আর আপনি বলছেন যে আমি তার সেই আস্থাও কেড়ে নেব? স্বর্ণ যত উত্তপ্ত হয় ততই তার ঔজ্জ্বল্য বেড়ে যায়। আর তাছাড়া আমরা আছি তো হনুমানকে রক্ষা করার জন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.